গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ মাজার এলাকা গ্রামে রোববার ভোররাতে গরু চোর সন্দেহে গ্রামবাসী ৩ জনকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২:৩০টার দিকে ওই গ্রামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে ৩টি গরু চুরি করে একটি সংঘবদ্ধ দল গরুগুলো একটি পিকআপ ভ্যানে তোলার সময় ঘটনাটি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া করেছে। পালাতে গিয়ে চোরের দলের ৩ সদস্য প্রথম পাশের একটি জঙ্গলে এবং পরে প্রাণ বাঁচাতে রাস্তার ধারের একটি পুকুরে লাফ দিয়েছে। সেখানে স্থানীয় তাদের ধরে বেধড়ক মারধর করেছে। এতে ঘটনাস্থলে দুজনকেই মৃত্যুবরণ করতে হয়েছে। খবর পেয়ে পুলিশ সকালেই ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার নিশ্চিত অ্যাঞ্জেলা, গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি জানান, নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে, তবে এখনও তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিতের পর আইনি প্রক্রিয়া অনুযায়ী ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে। স্থানীয়দের দাবি, প্রায় ৮ থেকে ১০ জনের সংঘবদ্ধ এই চক্রটি পিকআপ ভ্যান নিয়ে গরু চুরি করতে এসেছিল। ধাওয়া খেয়ে বাকি সদস্যরা পিকআপে পালিয়ে যায়। নিহতদের সবাই পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একটি সক্রিয় গরু চুর চক্রের সদস্য বলে স্থানীয়রা ধারণা করছেন। আমাদের যে হিলালিপাড়া, মাজারপাড়াও বলে গোবিন্দগঞ্জ থানাধীন, এখানে এই যে মোহাম্মদ সালাম নামে এক ব্যক্তির বসত বাড়ির সাথেই গোয়ালঘর, পাকা গোয়ালঘর, তার ওয়াল ভেঙে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ টের পেয়ে তাদেরকে ধাওয়া করার পরে উত্তেজিত জনতা তাদেরকে ঘিরে ফেলে তাদের মারপিট করে। তো ঘটনাস্থলে 2 জন মারা যায়। সংবাদ পেয়ে আমাদের গোবিন্দগঞ্জ থানা পুলিশ তারা ঘটনাস্থলে গিয়ে আহত একজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ হসপিটালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়। তো এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলতেছে। চোরদের আইডেন্টিটি শনাক্তকরণের জন্য কাজ চলতেছে। সিআইডির একটা টিম কাজ করতেছে। আমরা ইতিমধ্যে একজনের পরিচয় শনাক্ত করতে পেরেছি। তার বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ থানাতে। ধন্যবাদ। মাহবুবুর রহমান শান্ত, চ্যানেল 23।